গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা তথা জিপিএটি রামনগর জোনের বার্ষিক সভা বুধবার রাজধানী ও জয়ন্ত মার্কেট প্রবীণপত্তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের 23 দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দিলীপ চক্রবর্তীকে আহ্বায়ক করে 10 জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় জোনের 5 জন প্রবীণতম সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। তারা হলেন সজিত রঞ্জন দত্ত, সতীশচন্দ্র ঘোষ, নিহারেন্দু মজুমদার, শিপ্রা মুখার্জি ও অর্চনা চৌধুরী। সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য উপস্থিত ছিলেন। অন্যতম সহসভাপতি হারান মজুমদার এবং অন্যতম সম্পাদক মধুসূদন চক্রবর্তী, প্রচার সম্পাদক ও মুখপাত্র প্রবীণ এর সম্পাদক প্রবীর সরকার জিপিএটি কেন্দ্র কমিটির পক্ষে উপস্থিত ছিলেন। এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বৈদ্য বলেন, সংগঠনের 23 দফা দাবিগুলি নিয়ে বারবার রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু সরকার এই সহ দাবি পূরণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। তিনি অভিযোগ করেন, এই সব দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সংগঠনের প্রতিনিধি দল গিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকেও এই বিষয়ে কোনো সাড়া পাননি। তাই আগামী দিনে সংগঠনের কর্মীরা বাঁচার তাগিদে আবারও আন্দোলনে যাবেন। এই বিষয়টা তুলে ধরার জন্য আমরা আবেদন করেছিলাম। দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে কোনো সাড়া আমরা পাইনি, আমরা কোনো কথা বলার সুযোগ আমরা পাইনি। এর আগেও আমরা আমাদের এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় যে মুখ্য সচিবের কাছে মেমোরেন্ডাম দিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম, সেখান থেকেও আমরা পাইনি। আমরা আমাদের এই দাবিগুলো সারা রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের কাছে লিফলেটের মধ্যে দিয়ে তার বাস্তব বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানেও সেটা আমরা তাদের হাতে তুলে ধরার চেষ্টা আমরা করেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি দিন দিন আমাদের যে ন্যায্য দাবিগুলো চলছে, আজকে জিনিসের দাম বাড়ছে এবং সেখানে আমাদের ডিএ বা ডিআর বৃদ্ধি হওয়ার কথা আমরা লক্ষ্য করছি। আমাদের সেখানে 22% ডিআর আমরা এখনও পাচ্ছি না, বকেয়া, দীর্ঘদিনের বকেয়া। এটার জন্য বারবার আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি এবং রাজ্য সরকারকে আমাদের বক্তব্য সেখানে অনুরোধ বলার চেষ্টা আমরা করেছি, কিন্তু সেই বকেয়া সেখানে পূরণ করা হয়নি। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে আমরা আমাদের এই যে 45তম বার্ষিক সাধারণ সভায় আমরা একটা খুব জরুরি দাবি আমরা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়েছি যে আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পর কম্পিটিশন যে অর্থ পায় সেটাকে 15 বছরে কেটে নেওয়া হয়। আমরা বলেছি যে এটা বেশি কাটা হচ্ছে, এতে পেনশনার ও পারিবারিক পেনশনাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটাকে 12 বছরের দাবি আমরা করেছিলাম। তবে রাজ্য সরকার বৃদ্ধ বৃদ্ধাদের এই দাবি পূরণের বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করে সেদিকে তাকিয়ে সংগঠনের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।